আমরা সবকিছু যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা খুব টেনশনে ছিলাম। কোনো যোগাযোগ আমরা পাই নাই, শুধু জানিতে লাশ আর লাশ। আমরা যখন আসছেন সেনাবাহিনী, আমরা খুশি হয়ে তখন ওদিকে অনেকটা নিজেকে খুব মনে করলাম যে না, যা একটা সমস্যার সমাধান হবে। আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। আমার মা বাবার খবর জানি না কি অবস্থায় আছে। আমাদের বাড়ি সাতকুচিয়া। বৃহস্পতিবারে আসা আরম্ভ করছি, কালকে হাঁটতেছি। পানি কোথাও গাড়ি নেই, কোথাও এই অবস্থা। চাচা, নৌকানে কোথায় যাচ্ছেন? মানে কেন, এই যে বন্যার কারণে? আমরা এখানে নিয়ে এসেছি শুকনা খাবার, মুড়ি, চিরা, গুড়, খাবার, পানি, স্যালাইন। মূলত এখন যেটা দরকার সেটা নিয়ে আসছি। পাচ্ছে না ঠিক মতন, কেউ হয়তো চিকিৎসার অভাবে ঝামেলা হইতেছে। তাই আমরা সবাই মিলে, ফ্রেন্ড সার্কেল মিলে, আমরা যেমন যতটুকু আমাদের সাধ্যের মতো কুলিয়েছে আমরা এটা নিয়ে আসছি। যারা বন্যার এসে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি, এটা নিয়ে অনেক আমাদের ভালো লাগতেছে। যে কোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য আমরা আমাদের ত্রাণগুলা একটা সুষ্ঠু জায়গায় যে পৌঁছায় দিব এরকম কোনো সংস্থা আমরা পাচ্ছি না। এবং কি আমরা এমন একটা হয়েছে, আমরা প্রশাসনের কাছে গিয়েও আমরা সাহায্য পাইনি। বোট ভাড়া লাগবে 40,000 টাকা। এখন দেখেন, আমরা 40 হইতে 50,000 টাকা খানাই আনছি, তো 40,000 টাকা ওইখানে দিলে আমরা বাসায় তো যাইতে হবে। যদি বাসায় যাওয়ার কোনো ওয়ে না, তাই খানাও তো দিতে পারতেছি না।